হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আবারও চলে এলাম একটা নতুন ফ্রেশ ভিডিও নিয়ে। তো আমার ভিডিও তোমরা দেখছো কিন্তু তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না। তো আমার মতো একটা গরিব ছেলেকে যদি তোমরা সাপোর্ট করতে বা সাপোর্ট করো তাহলে কমসে কম এই গরিব ছেলেটার ফ্যামিলিটা বেঁচে যায়। তো প্লিজ সবাই সাপোর্ট করো যাতে আমার ফ্যামিলি ভালোভাবে বাঁচতে পারে। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে নাও যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো আজকে কথা বলবো 2025-এর যে চ্যাম্পিয়ন ট্রফি হবে সেটা নিয়ে এবং এক বাংলাদেশি আবাল রোস্টারকে নিয়ে যে ইন্ডিয়াকে বিচ্ছিরিভাবে বাজে বাজে কথা বলেছে। তো চলো বেশি না কথা বাড়িয়ে ভিডিওটা দেখে নেওয়া যাক। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি নাকি বাংলাদেশ সবার আগে বাড়ি চল বাজাবে, বাংলাদেশ নাকি ছোট দল, বাংলাদেশ নাকি দুর্বল দল, এইটাই বলতেছে ভারতের কিছু ইউটিউবাররা, ইন্ডিয়ার দাদারা তো কিছু খারাপ কথা বলেনি, তারা তো ঠিকই কথা বলেছে। তোরা তো সবার আগে গাঁড়ে ঢুকবি আর গাঁড়ে ঢুকে সোজা দেশে ফিরে আসবি, ঠিক আছে? আর তোরা নিজেদেরকে বলিস না যে তোরা খুব বড় দল। শোন, তোরা বড় দল নয়, তোরা হচ্ছে বিচির দল। তোরা বড় দল না, তোরা বিচির দল। শাবাশ বেটা। আরে দাদারা, আপনারা দেখেন আপনারা কোন গ্রুপে পড়ছেন। আপনাদের সাথে আছে নিউজিল্যান্ড, পাকিস্তান কিন্তু হোস্ট, আপনারা কিন্তু পাকিস্তানে খেলতে যাইতেছেন, কথা বুঝছেন? আরে বোকাচোদা, ইন্ডিয়া কোনো গ্রুপ ফ্রুপ দেখে না, ইন্ডিয়া শুধু ফাটায়, ঠিক আছে? ইন্ডিয়া কোনো গ্রুপ দেখে না। ইন্ডিয়া কোন গ্রুপে আছে ওসব দেখবে না, শুধু তোরা দেখ যে তোরা কোন গ্রুপে আছিস, ঠিক আছে? তোদের ভাগ্যে খুব কষ্ট রয়েছে আর সেই কষ্টটা দেবে ইন্ডিয়া, সেটা তোরা ভালোভাবে জানিস। এই যে বলছিস না পাকিস্তান হোস্ট করবে, হ্যাঁ পাকিস্তান হোস্ট করবে, তো কী হয়েছে? ইন্ডিয়া কোনো দেশকে ভয় পায় না, ইন্ডিয়া সব দেশকে ভয় দেখায়, ঠিক আছে? আর ইন্ডিয়ার ভয়ে সব দেশ প্যান্টে মুতে ফেলে, বিশেষ করে বাংলাদেশ। না এটা অস্ট্রেলিয়া না, এটা আমেরিকা না, এটা হইলো যে যুক্তরাষ্ট্র না, হইলো পাকিস্তানে মারে খেলবেন আপনারা। কিভাবে বলেন আপনারা ফাইনাল খেলবেন, কাপ নেবেন? বাংলাদেশ ছোট দল, দুর্বল দল, একটা ম্যাচও জিততে পারবে না। আমি আজকে কইয়া যাইতেছি 2025 সালে তো চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান, আজকে আমি কয়ে যাইতেছি বাংলাদেশ 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি যেহেতু ওয়ান ডে, তা বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে। যদি চ্যাম্পিয়ন না হইতে পারে তো এই যে শখের চুল সবার সামনে লাইভে আইসা, তারপর আমি চুল কাইটে হলাম আপনাদের সামনে, ন্যাড়া হয়ে যাব, ন্যাড়া। তোর মাথায় চুল আছে যে কাটবি? সব সময় তো টুপি পরে থাকিস। তোর যদি দম থাকে লাইভ ভিডিওতে এসে নিজের বিচির চুলকে কেটে দেখা। যদি দম থাকে লাইভে এসে নিজের বিচির চুলকে কেটে দেখা, ঠিক আছে? আর তোদের ভাগ্য এতটাই খারাপ যে গ্রুপ এতে তোরা পড়ে গেছিস আর সেই টিমে রয়েছে ইন্ডিয়া। তাহলে ভাব তোদের হালটা কি করবে। বিশ্বকাপে তো তোদেরকে ছাল ছাড়ানো কুত্তা বানিয়ে দিয়েছে, তাহলে ভাব চ্যাম্পিয়ন ট্রফিতে তোদেরকে কি করবে। তুই এই ভিডিওটা দেখ, তোদেরই এক বাংলাদেশি দর্শক বাংলাদেশের খেলা দেখতে গিয়ে কি বলছে সেটা আগে। নিজের গালের মধ্যে থাপড়াইতেছে, মুখ খারাপ করতে পারতেছি না পাবলিকের জন্য। শুয়োরের বাচ্চারা নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে হারে। আমরা আশা নিয়ে দেশ থেকে আসি, কুত্তার বাচ্চারা, শুয়োরের বাচ্চা দেশ থেকে একটা বিশ্বকাপ রানিং থাকা অবস্থায় দলের ক্যাপ্টেন কিভাবে দল রেখে দেশে যায়, কিভাবে যায়? বাপাউন সাকিব আল হাসান শুয়োরের বাচ্চাদের গালে দেশে ফেরা মাত্র এই শুয়োরের বাচ্চাদের ঘেরাও দিয়ে সবাই জুতা দিয়ে মারেন। শুয়োরের বাচ্চারা কিরে, ভিডিওটা দেখলি তো? যাদের দেশের পাবলিকই নিজেদেরকে সাপোর্ট করছে না, তোরা আবার লাইভে এসে বড় বড় কথা বলছিস যে চ্যাম্পিয়ন ট্রফি তোরা জিতবি, ইন্ডিয়া কাপ নাকি নিতে পারবে না। এত বড় বড় কথা বলিস কিভাবে তোরা? বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে এটা কনফার্ম, আর যদি না হইতে পারে তাইলে নারা হইয়া আপনাদের লাইভে আইসা আর কখনো বড় কথা বলবো না। কারণ ওয়ান ডে মানি বাংলাদেশ শক্তিশালী দল, ওয়ান ডে মানি বাংলাদেশ শক্তিশালী
বাংলাদেশে হারানোর মতো দল নাই ওয়ানডে। কি বললি তুই? ওয়ানডে মানেই বাংলাদেশ মানে শক্তিশালী টিম, তাকে হারানোর মতো কোনো দেশ নেই? তাহলে বাকি দেশগুলো কি ওখানে ছিঁড়তে যাবে পাকিস্তানে? বাকি দেশগুলো কি পাকিস্তানে ছিঁড়তে যাবে? শোন, সবেমাত্র ইন্ডিয়া T20 ওয়ার্ল্ড কাপ জিতে দেশে এসেছে, ঠিক আছে? তো T20-তে তোদের কি হাল করেছে তোরা তো দেখেইছিস, আর কি মুখ নিয়ে দেশে ফিরে এসেছিস। আবার চ্যাম্পিয়ন ট্রফিতে তোরা বেশি লাফালাফি করছিস। তোদের ওই মাঠেই ফেলে যদি পদ না মারে ইন্ডিয়া, ঠিক আছে, আমার নাম লিখে তোরা মুতে দিস। शाबाश बेटा। যেহেতু পাকিস্তানে খেলা, আমরা অনেক কিছু সুযোগ সুবিধা পাবো ইনশাআল্লাহ। তোরা তো অনেক কিছু সুযোগ সুবিধা পাবি, কেননা পাকিস্তান হচ্ছে তোদের বাপ। তো বাপ ছেলেকে সুযোগ সুবিধা দেবে না, এটা তো হতে পারে না। সেজন্য তোরা অনেক সুযোগ সুবিধা পাবি। আল্লাহ, যেহেতু পাকিস্তানে খেলা, পাকিস্তান মানেই বাংলাদেশ, পাকিস্তান আর কওয়া লাগবে না, কথা বুঝছেন? যাক, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশও একটা অন্যরকমের শক্তিশালী একটা দল হবে, এটা আমার বিশ্বাস, আত্মবিশ্বাস এবং আমার দলের প্রতি ভরসা আছে আমাদের। খেলার আগে তোদের দলের প্রতি আত্মবিশ্বাস, ভরসা অনেক কিছু থাকে। যখন তোদের টিম হেরে যায়, তোদের সেই আত্মবিশ্বাসগুলো কোথায় চলে যায়? তোদের গাঁড়ে ঢুকে যায় মনে হয়। দাদারা, আপনারা যতই বলেন বাংলাদেশ দুর্বল দল, বাংলাদেশ একটা ম্যাচে জিততে পারবে না, বাংলাদেশের কঠিন গ্রুপে পড়ছে, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। বাংলাদেশ যে ওয়ানডে শক্তিশালী এটা আপনারাও জানেন, যে কোনো মুহূর্তে যে কোনো দলকে হারাই দিতে পারে ওয়ানডে। বাংলাদেশ কি দল সেটা মানুষকে আর বোঝাতে হবে না, মানুষ খুব ভালোভাবে জানে যে বাংলাদেশ কি দল। আপনারা কি ভুলে গেছেন এশিয়া কাপে আপনাদের যেভাবে হারাইছিল বাংলাদেশ? তুই এশিয়া কাপের কথা বলছিস, সেটা অনেক দিন আগের কথা, সেসব দিন চলে গেছে। দীনেশ কার্তিকের কথা মনে আছে? নিশ্চয়ই মনে আছে। দীনেশ কার্তিক কিভাবে তোদেরকে পিটিয়েছিল। আর দীনেশ কার্তিকের কথা আমি ছেড়েই দিলাম। এই তো রিসেন্টলি T20 ওয়ার্ল্ড কাপ গেল, সেখানে তোদের কি হাল করলো তোরা দেখলি তো। তারপরেও বড় বড় ফুটানি মারছিস। আর ইন্ডিয়ার যখন পেছনে লেগেছিস, তো ইন্ডিয়া তো তোদের শেষ দেখেই ছাড়বে। তো 2025-এর যে চ্যাম্পিয়ন ট্রফির উইনার ইন্ডিয়া হবে, এটা লিখে নিস, এটা তুই লিখে নিস। আই লাভ মাই ইন্ডিয়া, আই প্রাউড যে আমি ইন্ডিয়ান, আমি গর্বের সাথে বলি আমি ইন্ডিয়ান। তো জয় হিন্দ, বন্দে মাতরম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দেবেন। এবং প্লিজ এই গরিব ছেলেটাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমি আশা করি।